আসসালামু আলাইকুম গাইস। টাকা পয়সা কাগজের, ভাই বেরাদার রক্তের, ইট পাথরের শহরে বরিশাল থেকে কেমন যেন আটকা পড়ে গেলাম। বছরের দিনগুলোতেও চাইলে যাওয়া যায় না। এই শহর যেন কেমন পাষাণ পাষাণ মনে হয়। তাই যখনই নিজেদের গ্রামে যেতে মনে চায়, তখন কোনো না কোনো অজানা শক্তি আগলে ধরে, আর যেতে পারি না। তাই এই শহরের লোহার শিকল হয়তো পায়ে বেঁধে গেছে। তাই এই শহর যখনই ছাড়তে চাই, তখনই শিকলে টান পড়ে। যারা এই শিকলের বাঁধ ভেঙে নিজ নিজ গ্রামে ঈদের আনন্দ উপভোগ করতে যেতে পেরেছে, তাদের জীবন ধন্য। তারপরও এই শহরে বহুত মানুষ আছে, কারণ আমি এখন আছি মিরপুর 10 নম্বর গোল চত্বর। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন মেট্রো রেল যাচ্ছে উপর দিয়ে। তা এখনো যে পরিমাণ গাড়ি ঢাকার শহরে আছে, এই শহর আসলে কখন ফাঁকা হয়, কখন ভরে যায়, সেটা বোঝা বড় দায়। এই শহরের গাড়ি কখনোই কমে না রাস্তা থেকে, সব সময় একরকমের থাকে। কিন্তু আমরা একটা গল্প শুনতে পারি যে এক সময় ঈদের টাইমে এই শহর বহুত ফাঁকা হয়ে যায়। কিন্তু এখন আর আগের দিনের মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ আগের চেয়ে মিরপুরে এখন জ্যামের পরিমাণ অনেক বেশি। তারপরও হয়তো একটু ফাঁকা হওয়ার আশা করি, কারণ ঈদের ছুটিতে মানুষ বাড়ি